টাইম হচ্ছে সন্ধ্যাবেলা। আর আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি, কেননা মানে সকাল থেকে মন মেজাজ একটু ভালো ছিল না আর শরীরটাও ভালো ছিল না, তার জন্য কিন্তু ভিডিও স্টার্ট করিনি। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যাবেলা, প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর তেল মেখে একদম দেখতে পাচ্ছ মাথাটা চুপচুপ করছে, প্রচুর পরিমাণে তেল মেখে নিয়েছি। তো কালকে শ্যাম্পু করবো, সেই কারণে রাতে ভালোভাবে তেল মেখে নিয়েছি চুলে। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার, আমার নাকের এইখানটা দেখো পাপ্পু এমনভাবে চিড়ে দিয়েছে, এইখানটাই আমার স্পট পড়ে আছে কালো। তো কি বলবো, এটা পাপ্পুর জন্যই হয়েছে কিন্তু। তো চলো এখন আমি তরকারি করব আর সন্ধ্যেবেলা এটাই তো আমার কাজ। কি করছি চলো তোমাদের একবার শেয়ার করে দিই। এখানে সব রকম সবজি দিয়ে বানাচ্ছি একটা তরকারি, আলু, ফুলকপি, বেগুন, কাঁচা লঙ্কা, তারপর সব কিছু দিয়েই কুমড়ো দিয়ে বানাচ্ছি একটা তরকারি। রাতে ভাত খাবে সবাই। আর এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু সবজি কেটে রেখেছি। বিনস আছে, গাজর আছে, বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, বরবটি আছে, ফুলকপি আছে, আর শিমও একটা দিয়েছি, মানে সব সবজি যেটাকে বলে, আলু দিয়েছি একটা। তো সব সবজি এখানে কেটে রেখেছি। সোহমের আজকে রাতে কী খাবে করছে, তো প্রতিদিন তো মানে এটা ওটা করে দিচ্ছি, ভাত দিচ্ছি দিচ্ছি। আজকে আর কিছু ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম ভাত ভাজা করব। ভাত ভাজাটাকে সোহমকে বলেছি হচ্ছে ফ্রাইড রাইস। তো সেই জন্য সব রকম সবজি কেটে নিয়েছি। আর ভাত তো কড়াই আছে দুপুরে, সেই ভাত দিয়ে সবজি দিয়ে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস তো না, আমার মতে হচ্ছে ভাত ভাজা। তো বাবাকে ডিম আনতে বলেছি, ডিম দিয়ে কিন্তু এটা আমি বানাবো সোহমের জন্য রাতের ডিনার। তো বাচ্চাদের এরকম একটু মানে চেঞ্জ করে দিলে ওদেরও খেতে ভালো লাগে, আর সবজিটাও প্রপার খাওয়ানো হবে, সব সবজি আছে। তো চলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি এখন তরকারিটা করে নিই, পরে আসবো তোমাদের কাছে। বন্ধুরা গুড মর্নিং। তো চলে এসেছি সোহমের ড্রয়িং ক্লাসের কাছে। আর সামনেই দেখো কত সুন্দর একটা ভিউ, পুকুর, একটা তাল গাছ, কত বড় পুকুর, আর এদিকে গাছপালা প্রচুর। জায়গাটা খুবই সুন্দর। আর সোহমের ড্রয়িং ক্লাস হয় ওই ওপরটায়। সঙ্গে সোমকে এই মাত্র বাবার সাথে পাঠিয়ে দিলাম, আর আমরা এখন ওয়েট করছি, যাব এবার। এরকম রাস্তার কাছে না না ওদের সেকেন্ড ক্লাস হবে। ফাইনালি এখন দুপুর 1:30 বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। আর আজকের লাঞ্চ একদম নর্মাল মেনু আছে, চলো তোমাদের দেখাই। এখানে হাঁড়িতে আছে হচ্ছে ভাত, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে আছে কচু আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এখানে মার এটা ল্যাটা মাছ দিয়ে কাঁচা তেঁতুলের টক, তো মা করেছে, মার খুব নাকি ভালো লাগে, সেই জন্যই। তো চলো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর পাপ্পু ওখানে বসেছে, পাপ্পু বসো বসো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো প্রতিদিন তো সন্ধ্যাবেলা রান্নাঘরে এসেই তোমাদের সাথে ভিডিও করি, কেননা তোমরাও জানো আর আমিও জানি কিছু না কিছু সন্ধ্যাবেলা বানাতেই হবে, তো সেই কারণে। আর আজকে মানে এত তাড়াহুড়ো করে জিনিসগুলো বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তারপর মনে পড়লো যে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, তো তাই জন্য শেয়ার করতে চলে এলাম রান্নাঘরে। তো আজকে অনেক সবজি ছিল তোমাদের দাদাভাই সেগুলো দিয়ে, আর দাদাভাইকে সোম বায়না করছিল পকোড়া খাবে। তো বাইরে থেকে তো পকোড়া আনানো যায়, কিন্তু বাইরের খাবার তো বাচ্চাদের অতটা হেলদি নয়, ভালোও না। তো তোমাদের দাদাভাই এমনিতেই সব বানায় বাড়িতে, তো বাড়িতেই বললো যে পকোড়া বানিয়ে দেবে। তো দাদাভাই চিকেন নিয়ে এসছে, সেই চিকেন দিয়েই পকোড়া বানানো হয়েছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কেমন পকোড়াগুলোর সাইজ। চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে পকোড়াগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই পকোড়াগুলোই বানানো হয়েছে বাড়িতে, আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, অল্প কটাই পড়ে আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই পকোড়াগুলো বাবার আছে, দাদা ভাইয়ের আছে, বিতানির আছে, আর আমার মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের, আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ভুলেই গেছিলাম একদমই। তো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখানে। আর আমি ভিডিও করছি, বিতানি পড়তে পড়তে দেখতে চলে এসেছে যে আমি কি করছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সৌমের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়ে গেছে, কেননা সারা দুপুর ঘুমায়নি, সেই কারণে। তো চলো
আমি এখানে সব কিছু রেখে দিই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।